আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি অবশ্যই ভিডিওতে আপনাদের করা কিছু কমেন্ট, অর্থাৎ আপনারা বিভিন্ন ভিডিওতে আমাকে বিভিন্ন বিষয়ে আমার কাছে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর, আপনাদের কমেন্টগুলোর উত্তর আমি দেব ভিডিওতে। অবশ্যই আপনার কমেন্টটাও আমি কিন্তু এই ভিডিওতে পড়তে চলেছি। অবশ্যই চলুন শুরু করি। এবং আপনাদের যদি কোনো কমেন্ট মিস হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। নেক্সট ভিডিওতে পরবর্তী সময় করে আমি কিন্তু সেই কমেন্ট নিয়েও আলোচনা করব আমাদের চ্যানেলে। তো এখানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যুবশ্রী প্রকল্প নিয়ে। যুবশ্রী প্রকল্প একটা অনেক বড় প্রকল্প, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা অনেক বড় প্রজেক্ট, এবং প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হয়। তবে সেটা কিন্তু কিছুদিন পর পর একসাথে দিয়ে দেয়, কখনো লেটে হয়, ৪ মাস পর টাকা দেওয়া হয়, কিংবা ৩ মাস পর দেওয়া হয়, এইভাবে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু গত এই মাসের মধ্যে আপনারা গত মাসে এই মাসে মিলিয়ে কিন্তু বেশ কয়েক মাসের টাকা পেয়েছেন, এবং আরো টাকা বাকি রয়েছে নাকি টাকা ক্লিয়ার হয়ে গেছে, এগুলো কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। কেউ পেয়েছে ২ মাসের টাকা, কেউ পেয়েছে ১ মাসের টাকা, কেউ পেয়েছে ৫ মাসের টাকা, কেউ পেয়েছে ৪ মাসের টাকা। তো এক একজন এক এক রকম ভাবে টাকা পেয়েছে, এবং তারও কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হয়েছে। এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে কিন্তু এই সমস্ত বিভিন্ন আপডেট যখনই আসে আমরা কিন্তু চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিই। চলুন শুরু করি। রিসেন্টলি কিন্তু যুবশ্রী প্রকল্পের একাধিক আপডেট এসছে, এবং সেই আপডেট গুলো খুবই গুরুত্বপূর্ণ আপডেট। চলুন আমি এক এক করে কিন্তু আপনাদের কমেন্ট গুলো পড়বো, ঠিক আছে? অন স্ক্রিনও আমি কমেন্টটা স্ক্রিনশট দিয়ে দেবো, এখানে আপনারা দেখতে পারবেন। তো প্রথম কমেন্ট যে রয়েছে, প্রথম কমেন্ট করেছে কে? প্রথম কমেন্ট করেছে বি রয় 24। বি রয় 24 নামে আইডি রয়েছে, এবং উনি কমেন্ট করেছে, আপনি বলেছেন ৬ মাসের টাকা সবাই পেয়ে যাবে, কিন্তু অনেকেই পাচ্ছি না। আমি ২০২৫-এ টোটাল ২ মাসের টাকা, ২০২৫-এ ২ মাসের টাকা পেয়েছি এখনো পর্যন্ত। হ্যাঁ, ২ মাসের টাকা পেয়েছেন। দেখুন এখানে কমেন্ট করা হয়েছে যে আমি বারবার করে বলি যে ৬ মাসের টাকা পাওয়া যাবে, ঠিক আছে? ৬ মাসের টাকা পাবেন আপনারা সবাই, আমি কিন্তু এর আগেও বলেছি ভিডিওতে। উনি বলেছে যে আমি নাকি বলেছি ৬ মাসের টাকা পাওয়া যাবে। হ্যাঁ, বলেছি আমি, একদম সত্যি, ঠিক বলেছেন। এবং এখানে উনি বলেছে কিন্তু অনেকেই পাচ্ছে না, অনেকেই পাচ্ছে না, তিনি একটা অভিযোগ করেছে। এবং এখানে বলা হয়েছে যে উনি ২০২৫ সালে টোটাল ২ মাসের টাকা পেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অন্য বাকি টাকার পায়নি, ২ মাসের টাকা পেয়েছে। দেখুন এই বিষয়টা বলে রেখে আপনাদেরকে, আপনি ২ মাসের টাকা পেয়েছেন, আপনাকে অপেক্ষা করতে হবে, পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন। এবং অবশ্যই যদি আপনার স্ট্যাটাসে লাইভ কেস লেখা থাকে তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন। যদি নট এ লাইভ কেস লেখা থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এটা হচ্ছে স্পষ্ট বিষয়, যেটা রিয়েল আপডেট। এবং এখানে বলে রাখি, আপনাকে বলবো আপনি এই বিষয়ে আরো জানতে হলে এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। আশরাফ জামাল 415, আশরাফ জামাল 415 উনি কমেন্ট করেছে ৬ মাস ক্লিয়ার, মার্চে ২ মাস, আগস্টে ১ মাস, সেপ্টেম্বরে ৩ মাস, উনি কমেন্ট করেছে। আর এই কমেন্টের নিচে একটা কমেন্ট এসছে, যে কমেন্টটা নেগেটিভ কমেন্ট, আমি নিয়ে নিচ্ছি, কমেন্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। উনি বলেছে, আপনি ঠিক বলেছেন দাদা, যে এই যে আশরাফ যে জামাল রয়েছে ওনাকে বলেছে আপনি ঠিক বলেছেন দাদা, কিন্তু এই মাথা মোড়ের স্বপ্ন দেখছে যে আরো ১ মাসের টাকা ঢুকবে। দেখুন স্বপ্ন দেখা ভালো, দেখুক স্বপ্ন দেখা ভালো। তো অবশ্যই ১ মাসের টাকা আরো পাবেন আপনারা। আপনাদেরকে বলে রাখি, যারা ৫ মাসের টাকা পেয়েছে তারা কিন্তু অবশ্যই ১ মাসের টাকা আরো পাবে, ঠিক আছে? এটা হচ্ছে স্পষ্ট কথা। ৬ মাসের টাকা পাবেন, তারপর কিন্তু এক্সট্রা 3 ফর্ম সাবমিট করতে হবে আপনাদেরকে, এটা বলে রাখি। ৮ তারিখ থেকে শুরু হচ্ছে, আগামী মাসের ৮ তারিখ থেকে এক্সট্রা 3 ফর্ম শুরু হচ্ছে। ৮ তারিখের আগেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আরো ১ মাসের টাকা ঢুকতে পারে, সূত্র মারফত খবর রয়েছে। এবং উনি কিন্তু এগুলো বলেছে। যাই হোক, আমি এই বিষয়গুলো তুলে ধরবো এখন থেকে, নেগেটিভ গুলো তুলে ধরবো, পজিটিভ গুলো তো তুলে ধরি, নেগেটিভ গুলো দেখতে হবে, ঠিক আছে? কার মন মানসিকতা কেমন সেগুলো সবার সামনে তুলে ধরা অবশ্যই উচিত, তাই তো? এবার পরবর্তী কমেন্ট দেখুন, আমি দেখাচ্ছি। এরপরে নেক্সট কমেন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট কমেন্ট। দেখুন, শান্তনু নন্দী 2701 উনি লিখেছে, সব ডকুমেন্ট জমা দিয়েও চালু হয় না, তার উপর আবার আপনার ভিডিও কমেন্ট করলে কোনো উত্তর পাই না। তো আপনার ভিডিও দেখে বা কথায় আপনার কমেন্ট করবেন বলে লাভ কি? উত্তর না দিতে পারলে কমেন্ট করবেন বলবেন না। হ্যাঁ, ওনার একটা ক্ষোভ রয়েছে। আই এম এক্সট্রিমলি সরি। দেখুন, আপনি কখন কমেন্ট করেন, কোথায় চলে যায় কমেন্ট, আমার সামনে আসে না। এবার আমার সামনে যে কমেন্ট গুলো আসে সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। অনেকেই আপনারা জানেন আমি কিন্তু আপনাদের রিয়াকশন দিয়ে থাকি কমেন্ট গুলো, যে কমেন্ট গুলো পড়ি, রিপ্লাই না দিলেও আমি কিন্তু রিয়াকশন, লাভ রিয়াকশন দিয়ে দিই কমেন্টে। এবং উনি বলেছে সব ডকুমেন্ট দিয়েও চালু হয় না। এই যে যুবশ্রী প্রকল্পে ডকুমেন্ট জমা দিলেও নাকি চালু হয় না। তো অবশ্যই যারা টাকা পাচ্ছে তারা কি ডকুমেন্ট জমা না দিয়ে টাকা পাচ্ছে?
একটা কথা ভাবুন, আপনি আপনি ডকুমেন্ট জমা দিয়েছেন, কি জমা দিয়েছেন, কোন ডকুমেন্ট জমা দিয়েছেন, কি ভুল করেছেন, কোনো একটা ডিসপুট হয়েছে, কোনো কিছু ভুল করেছেন, তার জন্যই হয়তো আপনি টাকা পাচ্ছেন না। সেটা আপনাকে গিয়ে জানতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে। সেটা আমার কাছে বললে হবে না। কাগজপত্র তো আমার কাছে আপনি জমা দেননি, দিয়েছেন সরকারি একটা অফিসে, দপ্তরে, এক্সচেঞ্জ অফিসে। সেখানে গিয়ে আপনি খোঁজ করবেন, ঠিক আছে, কেন সেটা চালু করেনি। এবং যে আপডেট গুলো আসে, আমরা সমস্ত আপডেট অথেন্টিক আপডেট দিয়ে থাকি, তাই আমাদের আপডেট দিতে দেরি হয়। এবং আপডেট দেরি করে দেই বলে আপনারা জানেন যে আমাদের খবরগুলো প্রচুর প্রচুর একদম ম্যাচ করে, একদম রিয়েল খবর দিয়ে থাকি আমরা। তো উনি বলছে কমেন্ট করে উনি, আমি কমেন্টে উত্তর দিই না। আমি কেন বারবার করে ভিডিওতে বলি আপনারা কমেন্ট করুন, ঠিক আছে, কিন্তু আমি নাকি উত্তর দিই না। তো যাই হোক, ওনার হয়তো কমেন্টটা মিস হয়ে গেছে, আমি এক্সট্রিমলি সরি। তো আজকে কিন্তু আপনার কমেন্ট আমি স্ক্রিনশট শেয়ার করলাম আমাদের চ্যানেলে, এবার খুশি হবেন আশা করি। তো এবার পরবর্তী কমেন্ট আমি আসবো। পরবর্তী কমেন্ট কি রয়েছে? পরবর্তী কমেন্ট করেছে এখানে পলাশ হালদার 9057, পলাশ হালদার, উনি কমেন্ট করেছেন। সানগ্লাস পরা ছবি রয়েছে, খুব ভালো হ্যান্ডসাম লুক। দাদা বেকার ভাতা তো পেয়েছি, কিন্তু 1000 টাকা কবে করে কিসের ভাতা পাচ্ছি আমি সেটা বুঝতে পারছি না। আচ্ছা, খুব ভালো, ইউ আর লাকি, আপনি খুব ভাগ্যবান যে আপনি বেকার ভাতা পাচ্ছেন, তার পাশাপাশি 1000 টাকা করে আপনার অ্যাকাউন্টে ঢুকছে। সেই টাকাটা কে দিচ্ছে, কারা দিচ্ছে, কিভাবে ঢুকছে, এটা একটা কিন্তু ইন্টারেস্টিং বিষয় রয়েছে। 1000 টাকা করে আরো ঢুকছে। তো দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোন স্কিমের টাকা ঢুকছে। পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প চালু করেছে, একাধিক প্রকল্প। এবার কোথায় কে আবেদন করেছে, সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকছে। দেখুন, এই বিষয়টা জানতে হলে আপনাকে যেতে হবে আপনার ব্যাংকের ব্রাঞ্চে, যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, যে ব্যাংকের টাকা ঢুকছে, সেই ব্রাঞ্চে যাবেন। ব্রাঞ্চে গিয়ে আপনাকে সেখানে গিয়ে জানতে হবে যে এই যে 1000 টাকা, সেই টাকাটা কোথা থেকে ঢুকছে। সেই ব্যাংক থেকেই কিন্তু আপনি জানতে পারবেন যে টাকাটা কোথা থেকে আসছে, কিসের টাকা ঢুকছে আমার অ্যাকাউন্টে। আপনি জানতে চাইবেন, ম্যানেজারের কাছে যাবেন ব্যাংকে, তারা কিন্তু আপনার স্টেটমেন্টটা তারা কিন্তু ক্লিয়ারলি আরো ডিটেলসে জানতে পারবে। আপনি যখন অনলাইনে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে যান, যেরকম থাকে ডিটেলস, তার থেকে ইন ডিটেলস আরো বিস্তারিত হবে কিন্তু ব্যাংকের যারা স্টাফ আধিকারিক রয়েছে তারা কিন্তু জানতে পারে। আপনাকে বলবো, আপনি ব্যাংকে যাবেন, দেরি না করে ব্যাংকে গিয়ে আপনি এই বিষয় জানবেন যে এই টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকছে, কে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, কিসের টাকা। আপনি সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আর পরবর্তী কমেন্টে আমি আসবো। পরবর্তী কমেন্ট করেছে কে? JK 485, উনি কমেন্ট করেছে মার্চ মাসের 2 মাস দিয়েছে, আর এই মাসে 3 মাসের দিয়েছে, আর একটা মাস বাকি আছে। হ্যাঁ, এই যে বলেছি আমি আগেই, দেখুন, কেউ পেয়েছে 4 মাসের টাকা, কেউ পেয়েছে 2 মাসের টাকা, কেউ পেয়েছে 5 মাসের টাকা। তো আরো 1 মাসের টাকা ওনার বাকি রয়েছে। এরকম প্রচুর প্রার্থী আছে যারা 5 মাসের টাকা পেয়েছেন। আপনারা বলবো Annexure 3 ফর্ম সাবমিট হলেই আপনি কিন্তু 1 মাসের টাকা পেয়ে যাবেন, অথবা 1 মাসের টাকা আপনি পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা রয়েছে। Annexure 3 8 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আপনি টাকা পেয়ে যেতে পারেন। 7 তারিখের আগে 7 তারিখের মধ্যে আপনি 1 মাসের টাকা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। এবং এটা টাকাটা পাবেন আপনি, টাকা মার যাবে না, টাকাটা কেউ নিয়ে নেবে না। আপনার টাকা আপনি 1 দিন 2 দিন 4 দিন লেট হলে হতেও পারে, কিন্তু টাকা আপনি পাবেন। আরো 1 মাস যদি বাকি থাকে, সেই 1 মাসের টাকাটাও আপনি পাবেন। ওয়েট করুন, চিন্তা করবেন না। পরবর্তী কমেন্টে আমি আসবো। রাজেশ ঘোষ উনি কমেন্ট করেছে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করা যাবে দাদা? হ্যাঁ, অবশ্যই যাবে। আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন, সবকিছু চেঞ্জ করা যায়, সবকিছু আপডেট করা যায়। কিন্তু এটা কিন্তু আপনি নিজে নিজে একা একা ঘরে বসে অনলাইনে পারবেন না। এটা যদি চেঞ্জ করতে যান, তাহলে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, দরখাস্ত দিতে হবে। আপনার বর্তমান ব্যাংকের পাসবুক এবং নতুন ব্যাংকের পাসবুক, সেগুলো জেরক্স করতে হবে, এবং অ্যাপ্লিকেশনে উল্লেখ করতে হবে যে আপনার ইবি নাম্বার এটা, আপনার নাম এটা, আপনি অমুক জায়গার স্থায়ী বাসিন্দা, আপনি বেকার ভাতা এই আইডিতে ভাতা পাচ্ছেন। এইভাবে লিখে সুন্দর করে আপনি দেবেন যে আমার এটা আগের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আমি চাইছি আমার নতুন অ্যাকাউন্ট নাম্বারটি যুক্ত করতে, যাতে করে পরবর্তী কিস্তির টাকা আমার নতুন ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। তাই অনুগ্রহ করে বিচার বিবেচনা করে বিষয়টি দেখা হোক। অবশ্যই এভাবে একটা আবেদন করবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে, এবং নতুন ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের ফ্রন্ট পেজ জেরক্স করে করবেন আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে। তাহলে খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাবে। এটা ছাড়া অন্য কোনো উপায় নেই, এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরবর্তী কমেন্টে আমি আসছি এবার। পরবর্তী কমেন্ট করেছে দীপঙ্কর ভট্টাচার্য 3246, দীপঙ্কর ভট্টাচার্য উনি কমেন্ট করেছে, অর্থাৎ দীপঙ্কর ভট্টাচার্য, আমার মেসেজ এসেছে কিন্তু টাকা ব্যাংকে ঢোকেনি। হ্যাঁ, SMS টা এসছে, আপনার ব্যাংকে টাকা ঢোকেনি। আপনাকে বলবো আপনি ব্যাংক অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্টটা চেক করবেন।
আপনার ব্যাংকে হয়তো টাকা ঢুকে গেছে, আপনি হয়তো চেক করেছেন, চেক করার পরে ঢুকেছে, আগেই চেক করেছেন যখন টাকা ঢোকেনি। এরকম হয়, মেসেজ আগে ঢোকে তারপর টাকা ঢোকে। এমনও হয় টাকা আজকে ঢুকেছে 3 দিন পরে মেসেজ ঢোকে, এরকম হয় অনেকেই। ঠিক আছে, অনেকের সঙ্গে হয়েছে এরকম, আমার সঙ্গে মাঝে মাঝে হয় এরকম। বিভিন্ন টাকা যখন ঢুকে ব্যাংকে বিভিন্ন লেনদেনের মাধ্যমে, যে মেসেজটা 2 দিন পরে রাত্রে হুট করে মেসেজ ঢুকছে, টাকা ঢুকেছে 2 দিন আগে, তার 2 দিন পর টাকা মেসেজ ঢোকে, এরকম হয়। ঠিক আছে, এটা কোনো সমস্যা নয়, আপনারা অপেক্ষা করতে হবে, ওয়েট করুন, টাকা ঢুকে যাবে। অথবা ঢুকে গেছে, আপনি হয়তো এখন চেক করেননি, চেক করে দেখুন। যদি না ঢোকে টাকা, তাহলে আপনার ডিস্ট্রিক্টের নাম, আপনার নাম অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে, আবার আরেকটা ভিডিওতে অবশ্যই বিষয়টা নিয়ে আমি আবার দেখবো। তো দেখুন, এরপরে পরবর্তী কমেন্ট করেছে মঙ্গলু মোহাম্মদ। মঙ্গলু মোহাম্মদ উনি কমেন্ট করেছে, যুবশ্রী ভাতা 60 বছর পর্যন্ত পাওয়া যাবে কি? উনি জানতে চেয়েছে যে যুবশ্রী বেকার ভাতা যে টাকাটা পাচ্ছেন বর্তমানে, সেটা 60 বছর বয়স পর্যন্ত এই ভাতা টাকাটা কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, 60 বছর পর্যন্ত পাওয়া যাবে। 60 বছরের আগেই পাবেন আপনি। 60 বছর বয়স হয়ে গেলে আপনি বার্ধক্য ভাতা কিংবা বৃদ্ধ ভাতার লিস্টে চলে যাবেন। 60 বছর হলেই রিটায়ারের ব্যাপার রয়েছে একটা, সরকারি চাকরিজীবীদের, জানেন আপনারা। সেরকম একটা গভর্নমেন্টের স্কিমে আপনি যখন 60 বছর চলে আসবে আপনার, তখন কিন্তু আপনার নামটা অটোমেটিক যুবশ্রী প্রকল্প থেকে কনভার্ট হয়ে, এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কনভার্ট হয়ে আপনার নাম চলে যাবে বার্ধক্য ভাতায়। ভাতায় রয়েছে, সেই টাকাটা আপনি কিন্তু পেতে শুরু করবেন। তো এর জন্য বার্ধক্য ভাতার জন্য 60 বছর বয়স হলে নতুন করে আবেদন করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপডেট। এবং এর পরে পরবর্তী কমেন্ট করেছে কি, স্যাড কিং 5001, এই আইডি থেকে কমেন্ট করা হয়েছে, লাইভ কেস দেখালে কি অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ করতে হবে? 1 মাসের টাকা পেয়েছি, দয়া করে জানাবেন। হ্যাঁ, অবশ্যই বলে রাখি, লাইভ কেস যদি লেখা দেখায় তাহলেই আপনার অ্যানেক্সা 3 ফর্ম করতে হবে এমনটা নয়। যদি আপনার স্ট্যাটাসে লাইভ কেসের পাশাপাশি লেখা থাকে, যে আপনাকে যদি বলা হয় সেখানে লেখা থাকে যে সাবমিট করুন অ্যানেক্সা 3 ফর্ম এই তারিখ থেকে এই তারিখের মধ্যে, যদি এরকম লেখা থাকে, ডেট লেখা থাকে, ইস্যু থাকে, তাহলে কিন্তু আপনাকে করতে হবে। শুধু লাইভ কেস থাকলে আপনার করতে হবে না। এবং যাদের কাছে এসএমএস এসেছে, অনেকের কাছে কিন্তু এসএমএস পাঠিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক, যাদের কাছে যাদের অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করতে হবে, তাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ইনবক্স চেক করবেন মেসেজের, সেখানে মেসেজও দিয়েছে। এবং যদি সেই মেসেজ আপনি পেয়ে থাকেন, কিংবা স্ট্যাটাসে যদি সেই মেসেজের যে ডেট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু ডেট দিয়েছে যে 8 তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আপনাদের অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করতে হবে। যদি এই ডেটটা আপনার স্ট্যাটাসে লেখা থাকে, তাহলে আপনাকে কিন্তু করতে হবে অ্যানেক্সা 3 ফর্ম সাবমিশন, না হলে কিন্তু আপনার করতে হবে না। লাইভ কেস থাকলে যে করতে হবে এমনটা নয়। তো এরপরে একটা কমেন্ট আমি বলবো, সেটা হচ্ছে একটু পজিটিভ কমেন্ট রয়েছে, কিচেন উইথ রুমা। কিচেন উইথ রুমা উনি বলেছে, থ্যাংক ইউ দাদা, আপনার ইনফরমেশন গুলো আমার খুব কাজে লাগে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। এই কষ্ট করে ভিডিও করি, আপনাদের এই ভালোবাসাগুলো এই কমেন্টের মাধ্যমে ফুটিয়ে তুলুন, আপনাদের অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ। এরপরে কমেন্ট করেছে, থ্যাংক ইউ দাদা, সাধন দাস লিখেছে, থ্যাংক ইউ দাদা, অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকেও। এবং এরপরে কমেন্ট রয়েছে মিস্টার হালদার 110, শুভঙ্কর দা, আমি আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি এবং আমি আপনার কথা বিশ্বাস করি। আপনি যখন যা আপডেট দেন হুবহু মিলে যায়, এর প্রমাণ আমি বহুবার পেয়েছি। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। ভালোবাসা নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এইভাবেই চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকুন, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করুন এবং ইনফরমেশন গুলো আপনি যেভাবে জানছেন সেইভাবে আপনি শেয়ার করে অন্যদের মাধ্যমেও, অন্যদের কাছেও সেগুলো পৌঁছে দিন। তো অবশ্যই ভালোবাসা নেবেন। পরবর্তী কমেন্ট কি রয়েছে দেখুন, পরবর্তী কমেন্ট রয়েছে সম্পদ আচার্যি। সম্পদ আচার্যি উনি কমেন্ট করেছে কি, দাদা নতুনরা যারা অ্যানেক্সা 2 জমা দিয়েছে তারা কবে টাকা পাবে? দেখুন, নতুন যারা অ্যানেক্সা 2 জমা দিয়েছে তারা টাকা পাবে এই যে চলতি সামনেই যে অ্যানেক্সা 3 ফর্ম সাবমিশন হবে, এটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের টাকা ঢোকা শুরু হবে। অ্যানেক্সা 3 ফর্ম এই যে সামনে 8 তারিখ থেকে, সামনের মাসে 8 তারিখ থেকে শুরু হচ্ছে, সেই অ্যানেক্সা 3 ফর্ম সাবমিশন কমপ্লিট হওয়ার পরেই আপনাদের টাকা দেওয়া শুরু করবে এমপ্লয়মেন্ট ব্যাংক। আপনাদের আর কয়েকটা মাস, 1-2টা মাস অপেক্ষা করুন, ওয়েট করুন, আপনারা টাকা পাবেন, সবাই টাকা পাবেন। অবশ্যই আপডেট গুলো কেমন লাগছে কমেন্ট করবেন, লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এরপরে কমেন্ট রয়েছে দেবজিৎ মিশ্রা 402। দেবজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি মে মাসে অ্যানেক্সা 1-2 সাবমিট করি, খুব ভালো। আমি সেপ্টেম্বরে 1500 টাকা করে 3 বার টাকা পেয়েছি, খুব ভালো। তাহলে এক্ষেত্রে আমি কি অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করতে হবে? দেখুন কি বলেছে, সেপ্টেম্বরে 1500 করে 3 বার টাকা পেয়েছে, ভালো কথা, খুব ভালো। তো এবার আপনাকে বলবো, যাদের ডাউট রয়েছে অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করতে হবে কিনা, আপনাদেরকে বলছি, আপনারা একটা বার আপনার স্ট্যাটাসটা চেক করুন ইবি নাম্বার দিয়ে।
যদি দেখেন স্ট্যাটাসে, আমি এর আগেও কিন্তু একটা কমেন্ট নিয়ে এই বিষয়টা বলেছি, যে সেখানে যদি লেখা থাকে, আপনাকে যদি বলা হয় স্ট্যাটাসে যে আপনি অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করুন বিটুইন এই তারিখ থেকে এই তারিখের মধ্যে, তাহলে আপনাকে করতে হবে। যদি শুধু লাইভ কেস লেখা থাকে, তারপরে কিছু লেখা নেই, ইউ আর আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, ইউ আর লাইভ কেস অন যুবশ্রী, এরকম লেখা যদি থাকে তাহলে আপনাকে করতে হবে না। যদি অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হয়, সেটা লেখা থাকবে স্ট্যাটাসে, তাহলে আপনাকে করতে হবে। আপনি চেক করে দেখে নেবেন, সেটা আমি এখান থেকে আপনার ইবি নাম্বার জানিও না, ঠিক আছে? আপনার ইবি নাম্বারটা আপনিই জানেন, সেহেতু আমি কি করে চেক করবো এবার, ঠিক আছে? তো এই হচ্ছে আপডেট, যুবশ্রী প্রকল্পের বিভিন্ন আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম। কমেন্ট গুলো, যে আপডেট গুলো দিলাম, সেগুলো আপনাদেরও অনেকটাই হেল্প হবে আশা করি। আপনারাও কমেন্ট করবেন যুবশ্রী প্রকল্প বেকার ভাতা নিয়ে, আপনাদের কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করবেন। আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।